আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আজকে আমার এই ভিডিওটা যারা দেখবেন, আল্লাহর রাস্তে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আমার এই ভিডিওটা আরাফ খানের নজরে পড়ে। তো আমার প্রিয় আরাফ খান ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। আমি এর আগে আপনাকে নিয়ে অনেক ভিডিও করেছি, হয়তোবা আপনি আমাকে দেখেছেন ভিডিও করতে। এখন আমি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আল্লাহর রাস্তে আমার এই অনুরোধটা রাখার চেষ্টা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আলহামদুলিল্লাহ বুরুজ খলিফার মধ্যে থাকতেছেন, আপনি রোলস রয়েস গাড়িতে চলাফেরা করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে আরো দিক দোয়া করি। আপনি আমাদের বাংলাদেশের অনেক মানুষের সহযোগিতা করেছেন, এবং কি এই কোটা আন্দোলনের মধ্যে যেই আবু সাঈদ, যে আল্লাহর বান্দা শহীদ হয়েছেন, বিনা অপরাধে পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন, আপনি সেই পরিবারদেরকেও আপনি সাহায্য সহযোগিতা করেছেন, আমরা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। এখন আমার কথা হলো গিয়ে, আরাফ খান ভাই, আপনি তো আমার কাছে নেই ভাই, আমি আপনাকে বিনত অনুরোধ করি। এই যে দেখুন, আমাদের বাংলাদেশের যে কোটা আন্দোলন নিয়ে, আপনারা জানেন আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক আবেগময়। যখন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো দুর্গতি ঘটে বা কোনো দুর্যোগ আসে বা কোনো সমস্যা হয়, আমরা প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট পাই। তো আমাদের অনেক প্রবাসীরা, তারা জানে না কোন দেশের কোন নিয়ম। তারপর আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো, আপনারা বিশ্বের যে কোনো দেশে থাকুন, নতুন বা পুরাতন, সবসময় সেই দেশের আইন মেনে চলার চেষ্টা করবেন। তো এখন আমার বিশেষ কথা হলো গিয়ে, আরাফ খান ভাই ও আমার কলিজার ভাই, আমি আপনার কাছে বিনত অনুরোধ করি। দেখুন, আবু সাঈদ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে, তাকে কিন্তু আমরা কখনো ফিরে পাবো না, কখনোই ফিরে পাবো না। কিন্তু তার জন্য আমরা এই পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় দোয়া করতে পারি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন, এরকম আমরা দোয়া করতে পারি। এখন আমার কথা হলো গিয়ে, এই যে দুবাইয়ের মধ্যে যে আন্দোলনের মধ্যে প্রায় 57 জন মানুষ বর্তমানে কারাবন্দী অবস্থায় আছে। কাউকে যাবজ্জীবন দিয়েছে, কাউকে 10 বছরের দিয়েছে, কাউকে 11 বছর দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে অনেক দিয়েছে। এবং কি আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম আপনি দুবাইয়ের ভালো ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক আছে। আপনি যদি তাদের সাথে একটু সম্পর্ক করে, তাদের সাথে একটু কথাবার্তা বলে, একটা ভালো উকিল ধরে, অন্তত পক্ষে যে সকল প্রবাসীরা এই যে এখন বর্তমানে কারাবন্দী অবস্থায় আছে, তাদের পরিবার কি অবস্থায় চলবে, কিভাবে চলবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ যেই মানুষ পৃথিবী থেকে চলে যায়, তাকে হয়তোবা মানুষ 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস তাকে মনে করে, কিন্তু তার জায়গাটা কিন্তু পূরণ হয় না। কিন্তু সে ছাড়ার মতন বাঁচতে পারে। কিন্তু এই মানুষগুলো বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর মতন ওই কারাগারের মধ্যে পড়ে থাকবে। তাদের ভুল একটাই, তারা কেন আন্দোলন করেছে। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি দুবাই সরকার তাদেরকে এত বড় সাজা দিবেন। তারপর আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ, তুমি কোনো না কোনো বান্দার উসিলায় তুমি তাদেরকে বের করার তৌফিক দান করো। তাই আমি আরাফ খান ভাই, আমি আপনার কাছে বিনত অনুরোধ করতেছি, আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে, আপনার তো দুবাইয়ের ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক আছে, ভালো ভালো মানুষের সাথে আপনার পরিচিত আছে, ভালো একটা উকিল ধরে তাদেরকে একটু দেশে পাঠানোর ব্যবস্থা করেন আল্লাহর বান্দা। কারণ তাদের পরিবারের হাহাকার, তাদের পরিবারের কষ্ট, আমরা যেহেতু একটা পরিবারের রেমিটেড যোদ্ধা, আমরা কিন্তু তাদের পরিবারের কষ্টগুলো অনুভব করতে পারি। কারণ একটা মানুষ যখন শ্রম দেয়, তার পরিবারের মধ্যে 5 জন 6 জন খাবারের লোক থাকে। অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, অনেকের স্ত্রী অসুস্থ, অনেকের সন্তান অসুস্থ। আমরা কিন্তু সব খবর জানি না। তাই আমি আপনার কাছে বিনত অনুরোধ করব, প্লিজ আপনি আমার অনুরোধটা রাখবেন। আপনি একটু চেষ্টা করবেন, দয়া করে আপনি একটু চেষ্টা করবেন তাদেরকে বের করে আনার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।